আনন্দবাজার.com আর একটা ফ্রেশ তরতাজা নতুন টেক নিউজে আপনাকে স্বাগত জানাই। প্রতি সপ্তাহে টেক দুনিয়ায় যা যা নতুন আপডেট এসেছে, যা যা হতে পারে সেই সব ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করি। আজকে অসাধারণ ইন্টারেস্টিং বেশ কিছু খবর আছে, সেসব তো বলবোই, এবং সবার আগে বলি যে বেশ কিছু লঞ্চ ইভেন্ট আছে, সায়েন্সের নিউজ আছে, সেগুলো একটাও মিস করা যাবে না। ইম্পর্টেন্ট নিউজগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং হ্যাঁ, ভিডিওটা পরবর্তীতে রেফারেন্স হিসেবে সেভ করে রাখতে ভুলবেন না। তাহলে আর দেরি করে লাভ কি, চলুন আজকের ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি একসাথে। প্রথম খবরেই বলবো যে নাথিং কোম্পানি, যারা ফোন তৈরি করে, তারা ইন্ডিয়াতে তাদের প্রথম স্টোর ওপেন করলো। এটা পৃথিবীতে দ্বিতীয় স্টোর তাদের। এর আগে তাদের একটাই স্টোর ছিল, সেটা লন্ডনে ছিল, যেটা নাথিং এর নিজস্ব স্টোর, তাদের অফিসের সাথে যে স্টোর আছে সেটাই। কিন্তু ইন্ডিয়ার মার্কেটকে নাথিং কতটা ইম্পর্টেন্স দিচ্ছে সেটা ক্রমশ বোঝা যাচ্ছে। দেখুন, আরসিবি কে, অর্থাৎ আইপিএল এর যে আরসিবি টিম আছে সেই টিমকে নাথিং স্পন্সর করছে। তার সাথে সাথে তারা নাথিং ইন্ডিয়াতে প্রথম তাদের এক্সপিরিয়েন্স স্টোর খুললো। স্টোরটা নিঃসন্দেহে দেখতে অসাধারণ হচ্ছে এবং একটা মিনিমালিস্টিক ফিলিং আছে। তার সাথে সাথে ক্রিয়েটারদের জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে। মানে একটা রিটেল স্টোর সাধারণত যেরকম হয়, নাথিং সেটা করার চেষ্টাই করেনি। নাথিং এটাকে একটা এক্সপিরিয়েন্স সেন্টার বানানোর চেষ্টা করেছে। অ্যাপেল স্টোর যেরকম হয়, জিনিসটা অনেকটা সেরকম, কিন্তু তার থেকেও আরো উন্নত, আরো ইউজার ফ্রেন্ডলি ভার্সন বলা যেতে পারে এটাকে। অ্যান্ড্রয়েড 17-এর বিটা ভার্সন রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। যারা বিটা ভার্সনের জন্য এনরোল করে রেখেছেন তারাই এটা শুধু পাবেন, আমরা সবাই পাবো না। স্টেবল ভার্সন আমরা পরে আপডেট হিসেবে পাবো। প্রথমত স্মার্ট প্রাইভেসি কন্ট্রোল আছে এখানে। আমাদের প্রাইভেসি দিনকে দিন আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, তাই কোম্পানিগুলো সিকিউরিটি আরো বেশি উন্নত করছে। এছাড়া ট্যাবলেট, ফোল্ডেবল ডিভাইস ক্রমশ বাড়ছে, তাদের জন্য আরো বেটার অপটিমাইজেশন আসছে অ্যান্ড্রয়েড 17-এ। ব্যাটারি এখনকার দিনে একটা বড় ইস্যু। যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যাটারি এবং পারফরমেন্স দুটোকে ব্যালেন্স করা খুব কঠিন, এবং এই দুটোকে ব্যালেন্স করার জন্য আরো বেটার অপটিমাইজেশন আমরা অ্যান্ড্রয়েড 17-এ পাবো। এরপরের যে জিনিসগুলো, যেগুলো সব থেকে বেশি জরুরি হচ্ছে যত দিন যাচ্ছে, বেটার কানেক্টিভিটি, ইন্টারনেটের জন্য ওয়াইফাই, 5G-তে ঠিকঠাক সুইচ করা, সেই ব্যাপারগুলো এবার বেটার হচ্ছে অ্যান্ড্রয়েড 17-এ। এবং হ্যাঁ, যেটা চিরকালীন ডিমান্ড আমাদের, ক্যামেরা, সেই ক্যামেরার ক্ষেত্রেও যাতে বেটার ছবি ওঠে, ইমেজ প্রসেসিং ভালো হয়, যাতে আরো ফাস্টার হয়, সেই জায়গাগুলোতে কিছু অপটিমাইজেশন এসছে অ্যান্ড্রয়েড 17-তে। হ্যাঁ, বিশাল কিছু মেজর আপগ্রেডেশন নয়, তবে হ্যাঁ, বেশ কিছু আপগ্রেডেশন হচ্ছে, যেগুলো হয়তো চট করে ফিল হবে না, কিন্তু ক্রমশ দেখা যাবে। এরপর তাহলে অ্যাপেলের খবরে চলে আসি। অ্যাপেল তাদের 6 নম্বর রিটেল স্টোর ইন্ডিয়াতে খুলে ফেললো। ভাবুন, ছখানা রিটেল স্টোর। দিল্লিতে একটা, নয়ডাতে একটা, বেঙ্গালুরুতে একটা, পুনেতে একটা, মুম্বাইতে দুটো অ্যাপেল স্টোর ইতিমধ্যেই চালু হয়ে গেছে। অ্যাপেল ইন্ডিয়ার মার্কেটে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা একটু বুঝে দেখুন তাহলে। ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার্ড হবে, ইন্ডিয়াতেই সেল হবে, লোকে এক্সপিরিয়েন্স করবে। অনেকেই প্রশ্ন করেন যে অ্যাপেল স্টোরে গেলে কি এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়? না, অ্যাপেল স্টোর ঠিক বেনিফিট দেওয়ার জায়গা না। অ্যাপেল স্টোর হচ্ছে এক্সপিরিয়েন্স করার জায়গা। অ্যাপেল স্টোরে যান, তাদের প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করুন, এবং ওই যে এনভায়রনমেন্ট, ওই যে ফিলিং, এগুলো সত্যি একটা নেক্সট লেভেলের প্রিমিয়াম একটা ভাইব তো আসেই। আর অ্যাপেলের খবর যেখানে এসেই গেল, সেখানে বলতেই হচ্ছে অ্যাপেল অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে 4th মার্চ তাদের একটা ইভেন্ট হবে। সেই ইভেন্টে তারা আইফোন 17e, M5 ম্যাকবুক প্রো এবং তার সাথে সাথে নতুন আইপ্যাড তারা লঞ্চ করতে চলেছে। অ্যাপেল এক্সপিরিয়েন্স ইভেন্ট, কারা এটা নিয়ে এক্সাইটেড কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এদিকে এআই এর দুনিয়ায় কি হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়াতে, আমাদের দেশে প্রতি সপ্তাহে 100 মিলিয়ন চ্যাট জিপিটি ইউজার, এই মাইলস্টোনটা আমরা ক্রস করে ফেলেছি। ইয়েস, ইউএস এর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউজার বেস তৈরি হয়েছে ইন্ডিয়াতে। ভাবুন, এটাতে কিন্তু বেনিফিট দুতরফাই হচ্ছে। চ্যাট জিপিটি ইন্ডিয়াতে কিছু ফ্রি প্ল্যান দিয়েছে, আর আমাদের দেশের এত বৈচিত্র্য, এত বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন কালচার, সব কিছুর তারা ফিডব্যাক পাচ্ছে, চ্যাট জিপিটিকে তারা ফিড দিতে পাচ্ছে, এবং চ্যাট জিপিটি সেইভাবে ট্রেন্ড হচ্ছে। মানে এর থেকে ভালো ট্রেনিং সেন্টার কোথায় চ্যাট জিপিটির হতে পারতো না, এবং চ্যাট জিপিটি সেই বেনিফিটটা নিচ্ছে। আমরাও সুবিধা পাচ্ছি, আমরা ফ্রিতে চ্যাট জিপিটি ইউজ করতে পারছি অনেক ক্ষেত্রে। পরের খবর হোয়াটসঅ্যাপকে নিয়ে। হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে গেল। ইয়েস, যাবে না, পুরোপুরি 100% ব্যান হয়ে গেছে। তবে এখনো আমাদের দেশে নয়, এটা হয়েছে রাশিয়াতে। আমাদের দেশে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে হোয়াটসঅ্যাপ রীতিমতো তিরস্কৃত হয়েছে। তারা ওয়ার্নড হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি ঠিকঠাক মেনটেন করছে না, ইউজারদের ডেটা নিচ্ছে এবং সেগুলোকে তারা বিভিন্ন হয়তো অ্যাডভার্টাইজারদের সাথে শেয়ার করছে, যাতে ঠিকঠাক অ্যাড আসতে পারে আমাদের ফোনে। ফেসবুক বা অন্যান্য ইনস্টাগ্রামের মতো তাদের যেসব প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্মে শেয়ার করছে। তো এটা আনএথিক্যাল। তো তার জন্য এইসব বন্ধ করার জন্য এবং এই ব্যাপারে ঠিকঠাক কৈফিয়ত তলব করেছে সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপ আমাদের দেশে বেশ রিস্কের মুখে আছে, এবং রাশিয়াতে এত বড় একটা জায়গা, সেখানে হোয়াটসঅ্যাপ পুরোপুরি ব্যান হয়ে গেছে।
অর্থাৎ একটা সম্ভাবনা তো আছেই যে ইন্ডিয়াতেও ব্যান হয়ে যেতে পারে, কিন্তু যদি ব্যান হয়ে যায় তখন আমরা কি ইউজ করব? টেলিগ্রাম? কি ইউজ করবেন আপনারা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে? মেসেঞ্জার? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এদিকে আপনাদের যে বারবার আমরা সাবধান করেছি, বারবার বলেছি যে র্যাম আর স্টোরেজ ডিভাইস শর্টেজ হতে চলেছে, দাম আকাশ ছুঁয়ে ফেলবে, এবং সেটাই সত্যি সত্যি বাস্তবে দেখা যাচ্ছে। ওয়েস্টার্ন ডিজিটালের মতো কোম্পানি তারা বলে দিয়েছে তারা হার্ড ডিস্ক আর দিতে পারবে না, তারা তাদের ক্যাপাসিটি এক্সস্ট করে ফেলেছে। ইয়েস, এতটাই ডিমান্ড এখন হার্ড ডিস্কের। ফিশনের সিইও পর্যন্ত বলেছেন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে এরকম বহু কোম্পানি লাল বাতি জ্বালিয়ে দেবে, তারা আর ডিভাইস তৈরি করতে পারবে না, মার্কেটে আসতেই পারবে না, কোনো কিছু নতুন তৈরি করতে পারবে না। এই জায়গাতে এসে গেছে আপনি টাকা দিয়েও জিনিস কিনতে পারবেন না, যত বেশি খুশি টাকা দিয়েও জিনিস পাবেন না, এমন একটা পরিস্থিতি আসতে চলেছে। তো জোর দিয়ে কিছু কেনাকাটা করার থাকে আমার মতে এই মার্চ মাসটাই ডেডলাইন। মার্চ মাসের শেষের মধ্যে যা কিছু কেনাকাটা করার 2026 সালের মতো কিনে একদম নিজেকে গুছিয়ে নিন, কারণ সময়টা খুবই খারাপ আসতে চলেছে। এরকম আমার মতামত নয়, বিশেষজ্ঞদের মতামত। এদিকে আপনারা হয়তো অনেকেই নোটিস করছেন আমার মেটা গ্লাসটা খুলে রাখা আছে। আসলে মেটা গ্লাস নিয়ে এমন সব খবর আসছে, বহু বিমানে বহু জায়গাতে মেটা গ্লাসকে ক্রমশ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তবে সেটা এখনো ম্যাসিভ ভাবে হচ্ছে না। এআই স্মার্ট গ্লাসকে ঠেকানো যাবে বলে তো আমার মনে হয় না, কিন্তু এআই স্মার্ট গ্লাস কিছু ক্ষেত্রে অবশ্যই খুবই বিপজ্জনক। একটা শকিং ঘটনা সামনে এসেছে যে একজন ইনফ্লুয়েন্সার, একজন ইনফ্লুয়েন্সার এআই স্মার্ট গ্লাস দিয়ে, মেটা গ্লাস দিয়ে স্পেশালি, মানে একদম স্পেসিফিক্যালি বলতে হলে মেটা গ্লাস দিয়ে সে মানুষের ভিডিও রেকর্ড করছিল গোপনে, এবং সেই ভিডিও দিয়ে তারা মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, এটাই অভিযোগ। এবং সত্যি বলতে কি, মেটা গ্লাসে যখন কোনো ভিডিও রেকর্ড হয় তাতে লাইট জ্বলে, আমরা সেটা নিয়ে সচেতন থাকতে পারি, কিন্তু তবুও সেই জিনিসটাও হয়তো কেউ ট্রিক করে কোনোভাবে অফ করে রেখেছিল, বা মানুষ হয়তো নোটিস করেনি, এটাও তো হতে পারে। আলটিমেটলি যাই হোক না কেন, মিস ইউজ হচ্ছে। বিজ্ঞানের সেই চিরকালীন বিতর্ক, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। সাউথ কোরিয়ার কাইস্ট একটা অ্যামেজিং স্প্রে বানিয়েছে। কোনো জায়গায় কেটে গেলে, রক্তক্ষরণ হলে স্প্রে করে দিতে হবে শুধু, স্প্রেটা জেল হয়ে উন্ডটাকে বন্ধ করে দেবে, একদম শুকিয়ে দেবে বা আটকে দেবে। মেজর ইনজুরিতে, কাটা ছেঁড়াতে, অপারেশনে, হসপিটালে তো এটা লাগবেই, কিন্তু আমাদের রোজকার জীবনের ছোটোখাটো ট্রিটমেন্টেও এটা কাজে লাগতে পারে। এরকম জিনিস এর আগেও তৈরি হয়েছে, কিন্তু এতটা উন্নত ভার্সন এইভাবে কখনো সামনে আসেনি, এবং যেটা কমার্শিয়ালি রেডি, এটাই সব থেকে বড় কথা। এখন এই জিনিসটা শুধু এফডিএ অ্যাপ্রুভালের অপেক্ষা করছে, তারপর আমাদের হাতে চলে আসবে। এদিকে স্যামসাং S20 সিরিজ তো আসছে গ্লোবালি, সকাল 10টায় লঞ্চ হবে, 25 তারিখ, ইত্যাদি ইত্যাদি খবর তো সব এসে গেছে। কিন্তু স্যামসাং এর S26 আলট্রাতে সব থেকে বড় হাইলাইটেড ফিচার এবার তার ডিসপ্লে, ওটাই বোধহয় একমাত্র চেঞ্জ হচ্ছে, আর সবই এক থাকছে। এনিওয়ে, S26 আলট্রাতে যে প্রাইভেসি ডিসপ্লে থাকছে সেই জিনিসটা অ্যাপেলও আনবে, তবে সময় একটু বেশি লাগবে। কত সময় লাগবে? 2029 সালে আইফোনে নয়, ম্যাকবুকে নাকি এইরকম প্রাইভেসি ডিসপ্লে আসতে পারে। এই লিকটা দিয়েছেন আইস ইউনিভার্স, যে অ্যাপেল প্রিপারেশন নিচ্ছে, তারা এক্সপেরিমেন্ট করছে যে 2029 সালে তারা ম্যাকবুক লঞ্চ করবে যেখানে প্রাইভেসি ডিসপ্লে থাকবে, সাইড দিয়ে কেউ চট করে দেখতে পারবে না, ডিসপ্লের স্ক্রিনটা ব্ল্যাক মনে হবে। এদিকে ইন্ডিয়ান কোম্পানিগুলো কি করছে? ইন্ডিয়াতে অগ্নিকুল বলে একটা এআই কোম্পানি, তারা স্পেসে ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। হ্যাঁ, টিসিএস বহু টাকা ইনভেস্ট করছে, এবং তারা সম্ভবত বিশ্বের অন্যতম বড় ডেটা সেন্টার, এআই এর জন্য বড় ডেটা সেন্টার তৈরি করবে ভারতবর্ষের মাটিতেই। কিন্তু অগ্নিকুল ভারতবর্ষের মাটিতে না, ভারতবর্ষের আকাশে স্পেস ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। ফিউচার এআই পাওয়ার্ড কম্পিউটারেরই, কিন্তু সেই ফিউচারের দিকে আমরা বোধহয় ততটাও তাড়াতাড়ি মুভ করছি না, নাকি আমরা খুব তাড়াতাড়ি মুভ করছি, আমরা ঠিক জায়গাতে আছি? কি মনে হয় আপনার? সেটা বোঝানোর জন্য ভিডিওটা লাইক করে দেবেন। এদিকে সার্ভাম ইন্ডিয়া, তারা কিন্তু ভয়েস এআই একটা মডেল এনেছে। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলো যে আছে তার স্পিচ যে রেকগনাইজেশন করার ক্ষমতা, সেইখানে এটা কিন্তু অনেক নিখুঁত, অনেক ভালো করছে। হিন্দি, তামিল, কানাড়া, বাংলা, পাঞ্জাবি এই সব ভাষার ওপর কাজ করছে তারা। এটা একটা হিউজ অপরচুনিটি। এই ফেব্রুয়ারি অবধি এরা ফ্রিও দিচ্ছে সবকিছু, কিন্তু তারপর এদের কম্পিটিশনটা গিয়ে দাঁড়াবে গুগলের সাথে, কম্পিটিশন গিয়ে দাঁড়াবে চ্যাট জিপিটি বা মেটার সাথে। তখন কি সার্ভাইভ করতে পারবে? তখন কি কম্পিটিশনে জিততে পারবে? কারণ গুগল আমরা দেখছি জেমিনাই এর ক্ষেত্রে খুব দ্রুত উন্নতি করছে। ইভেন ওপেন এআই এর চ্যাট জিপিটি তারাও কিন্তু খুব ফাস্ট এগোচ্ছে। দেখা যাক ইন্ডিয়ান কোম্পানি কম্পিটিশনে কত দূর কি করতে পারে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।